ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কখনো রোদ তুমি, কখনো যোছনা, দূরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। হে ডিয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ইদি কাপল কোন মুভিকে সেরা বলেছেন, প্রিয়তমা নাকি বরবাদ? বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কষ্ট করে আমাদের ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইদি কাপল লাইভে এসে অনেক কিছু বলেছে এবং তিনি এটাও বলেছে তিনি আর সাকিবের সাথে মুভি করবে কিনা। তিনি আর সাকিবের কাছে একটি প্রস্তাব পেয়েছেন। কেমন প্রস্তাব তা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। প্রিয়তমা মুভি দেখে নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে এখন কথা উঠেছে বরবাদ নাকি প্রিয়তমা, কোন মুভি সেরা বলেছেন এই নায়িকা ইদি কাপল। প্রিয়তমা মুভির রিয়াকশন এবং চরিত্র দর্শকের কাছে বেশ ভালো লেগেছিল, কিন্তু ইদিকা বলছে আপনি যদি বরবাদ মুভি একবার দেখেন, আপনার দেখে মনেই হবে না এটা বাংলা সিনেমা, মনে হবে এটি একটি তামিল সিনেমা। মুভিটিতেই ব্যাকগ্রাউন্ড রিয়াকশন, মিউজিক এবং অ্যাকশন তো আছেই। শাকিব খানের অসাধারণ ফাইটিং, যা দেখতে অসাধারণ হবে মুভিটা বলেছেন ইদি কাপল। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন প্রিয়তমা নাকি বরবাদ, কাকে এগিয়ে রাখছেন। তিনি বলেছেন আমার প্রথম সিনেমা প্রিয়তমা, আমি প্রিয়তমাকেই এগিয়ে রাখবো, কারণ ওই মুভির চরিত্র কাহিনী এখনো আমার মন ছোঁয়া। তবে বরবাদ মুভিতে আপনি অন্য কিছু দেখতে পারবেন। দুই চরিত্রেই ঘিরে রয়েছে এই বরবাদ মুভি। এবং ইদি কাপল দেবের সাথে যে মুভি করেছে খাদার, এই মুভিকে নিয়েও অনেক কিছু বলেছে। তিনি বলেছে খাদার মুভিও অসাধারণ। কিশোরী গানটা তো আমি প্রতি রোজই শুনি, আমার কাছে গানটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, ইদি কাপলের 3 মুভির মধ্যে কোন মুভির গান আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।